এই দুটো নামের কোনো অর্থ ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে আমাকে কি করা উচিত? যদিও তারা বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, স্কুল সার্টিফিকেট সবকিছু এই নামে হয়ে গেছে। জি, নতুন আরেক প্রশ্ন যে সোহানা লাইজু ফারহানা। সোহানা লাইজু, এটি খুব আরবি অভিধানে এরকম আরবি শব্দ পাওয়া যাচ্ছে না। নামটি অর্থবিহীন হলেও নিষিদ্ধ না। এটি যে পরিবর্তন করতে হবে বা গুনাহের কাজ হবে তা না। তবে আরো সুন্দর নাম সন্তানদের নাম রাখার সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে একজন যোগ্য অভিজ্ঞ আলেম ব্যক্তির থেকে নেওয়া উচিত। আর ফারহানা লাইজু, ফারহান শব্দটির মানে আনন্দ বা খুশি। ওর নামটা ঠিক আছে, ও কোনো সমস্যা নাই। তাদের বিবাহ হয়েছে, আকিকা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। লাইজু বলতে আমরা কি বুঝবো? সে সময় একটু লাইজু লাগাইছেন। লাইজু শব্দটা ওরকম খুব সুন্দর একটা অর্থসূচক শব্দ না অভিধান দৃষ্টিকোণ থেকে। তারপরেও নাম যে কোনো গুনাহের কাজ হবে এরকম না, এরকম কোনো শব্দ না। যেমন কিছু শব্দ আছে যে শব্দটাই মুশরিকদের শব্দ, ইমানের সাথে সাংঘর্ষিক, এরকম কিছু না। তবে সেহেতু নাম রাখাটা গুনাহের। নামের অবয়বে বোঝা যাচ্ছে উনি মুসলমান, উনি মুসলমান, তাহলে রাখা যাবে, কাজেই রাখা যাবে। যে আমরা এখন ওইটাতে চলে যাই যে আমরা ঈদের আনন্দ ইসলাম সম্মত ভাবে, বিশেষ করে বাচ্চারা আনন্দ করলে কিন্তু হুজুর উপভোগ করতেন। বাচ্চাদের আনন্দে হুজুর আনন্দিত হতেন, উপভোগ করতেন। এমন এক সময় পাওয়া গেছে বাচ্চারা ছোট এক চামড়ার দপ বাজিয়ে বাজিয়ে রসুল্লাহ বরত্ব হুজুর পাক মর্যাদার গান গাচ্ছিল। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বোধহয় বাচ্চাদেরকে একটু ধমক দিয়েছিলেন, তোমরা কি করছো? তোমরা জানো এখানে আল্লাহর নবী শুয়ে আছেন, বেয়াদবি করছো। রাসূলুল্লাহ চাদর সরিয়ে হযরত আবু বকর বলেছিলেন যে তুমি জানো আজকে কোন দিন, তারা আনন্দ করবেন, আজকে আনন্দ কে করবে, তাদেরকে তুমি ধমক দিবে কেন? তাতে বোঝা গেল বাচ্চাদের আনন্দে হুজুর খুব খুশি হতেন। আমরাও ঈদের দিন বাচ্চাদের আনন্দ দেখবো, বাচ্চারা আনন্দ করবে, আমরা দেখবো। তবে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, তারা যেন সীমানার বাইরে না যায়, তারা যেন শরীয়তের সীমানার বাইরে গিয়ে গুনাহগার আমাদেরকে না করে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। বাচ্চাদের আনন্দের কথা যেটি আপনি বলছিলেন এটি হলো বাহ্যিক। কারণ ইসলাম যে কোনো ভুতুরে জিনিস বা বৈরাগ্যতাবাদের ধর্ম নয়, তা না, সেটির একটি উদাহরণ এখানে। আর বাচ্চাদের আনন্দের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে, এ কারণে এখন বাচ্চারা তো শরীয়তের মোকাল্লাফ না। শরীয়তের কোন হুকুম আহকাম ফরজ ওয়াজিব তারা বাধ্য, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বাধ্যবাধকতা চাপিয়ে দেন নাই। এই কারণে বাচ্চারা আনন্দ করতেই পারে। এবং তাদেরকে আমরাও যদি তাদের সাথে শরীক হয়ে তাদেরকে আরো উল্লসিত, আরো উদ্ভাসিত, উৎসাহিত করি, সেটিও ঈদের দিন সওয়াবের কাজই হবে। আর প্রকৃত ঈদের আনন্দ যেটি, সেটি সম্পর্কে বলা আছে। আমরা কিন্তু আজকে আর সময় পাচ্ছি না, শেষের দিন আমরা শেষ প্রান্তে চলে আসছি।